ওকে, সো তাহলে আমরা এখানে আস্তে আস্তে স্টার্ট করি ক্লাস। তো ফার্স্ট অফ অল তোমাদের যেই ভ্যাকেশনের মধ্যে যে ভিডিওটা দিছিলাম, এস জ্যান এস ব্যাচের যে ভিডিওগুলো দিছিলাম, ওই ভিডিওগুলো দেখে রাখতে বলছিলাম, এন্ড তোমাদের প্রবলেম যেগুলাতে ফেস করছো কোনোটা বোঝার মধ্যে, তো ওগুলা জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। সো শুভ্র অলরেডি বলছো যে তোমার ওই লংগিটিউডিনাল ওয়েভের ডিসপ্লেসমেন্ট ভার্সাস ডিসটেন্স গ্রাফ এন্ড প্রেসারের যে গ্রাফটা আছে ওই গ্রাফটা নিয়ে তোমার কনফিউশন আছে, তো ওইটা নিয়ে আমরা ডিসকাস করব। আর কি কারো কোনো এরকম প্রবলেম পাইছো ভিডিও দেখতে সময়? আচ্ছা ভাইয়া, ওই ভিডিওটা কোনটা? ওই যে ইয়া সেসমিক ওয়েভ নাকি জানি একটা ওয়েভের ছিল যে, হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওটা পাইনি। সাইসমিক ওয়েভের ভিডিও পাও নাই? এখানে তো দাঁড়াও 1 মিনিট। এই যে এখানে যে দুইটা ভিডিও লিংক আছে না সুপ্ত, এই যে এটা, হ্যাঁ, এটা হলো ফার্স্ট ওই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি, এরপরে এখানের মধ্যে আরেকটা যে এই ভিডিওটা। ওই যে ভাইয়া তুমি যে বলছিলা একটা ভিডিও দিবা দেখে রাখতে, পরের পরের ভিডিওতে বলেছে যে দেখছো নাকি, এখন আমি মাঝখানে ওই ভিডিওটা পাইনি। ও আচ্ছা, সাইসমিক ওয়েভ রিলেটেড কোন একটা ভিডিও দেওয়ার কথা, to the ওইটা direction of পাও wave নাই। motion. So তাহলে এইটা যদি ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইটা হলো অক্টোবর 20 ব্যাচের। আচ্ছা ও আচ্ছা, সো ওই হ্যাঁ অক্টোবর IGCSE 20 ব্যাচের দেওয়ার একটা কথা ভিডিও। ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সো তাহলে ওইটা আমি দিয়ে দিবনি, এতদিন বললে পরে মাঝে দিয়ে দিতাম, সমস্যা নাই। সো তাহলে ওইটা এত বেশি কিছু না, যে অ্যাকচুয়ালি আমাদের আর্থকোয়েক কিভাবে হয়, হ্যাঁ, যে আর্থকোয়েক কেন হয়, কোন জায়গায় হয় এন্ড কিভাবে হয়, এন্ড ওয়েভ গুলো কিভাবে প্রোপাগেট করে, ওগুলা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম। ওগুলো সিলেবাসের বাইরের ব্যাপার, বাট স্টিল ইন্টারেস্টিং আর কি। সো ওই ভিডিও দিয়ে দিবনি, ওইটা সমস্যা না। সো ওইটা দেখে নিতে পারবা। এন্ড এমনিতে যা যা জিনিস দেখছো ওগুলার মধ্যে কি কি প্রবলেম পাইলা বাকিরা? রিক্তি কোনো প্রবলেম পাইছো ভিডিওগুলির মধ্যে বুঝতে? ওকে, ভেরি গুড। আচ্ছা ভাই, যে লাস্টের দিকে একটা রেজলিউশন নিয়ে বলতেছিলেন না, হ্যাঁ ওইটার যে ওয়েভ লেন্থের থেকে মানে ডিস্টেন্স কম হলে মেজার করা যাবে না কেন, জিনিসটা ঠিক বুঝি নাই। আচ্ছা, সো এই জিনিসটা তো আমরা ইয়েতে কি বলে, এই পালসিকো মেথডের যে ওয়ার্কশিটটা করলাম না, ওখানের মধ্যে কিন্তু একটা ব্যাপার দেখছিলাম, মনে আছে? যে আমাদের পালসিকো টেকনিকের যেই মেথডটা কি বলে, ডিস্টেন্স বের করার যেই প্রসিডিওরটা, তো ওখানের মধ্যে মনে করো আমাদের এরকম রেঞ্জ দেওয়া ছিল না? মনে করো যে 50 সেন্টিমিটার থেকে 1 কিলোমিটার, সরি, যে মনে করো একটা লেজার লাইট ইউজ করে কি করবে, 50 সেন্টিমিটার থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স এরকম সে বের করতে পারবে আর কি। ওকে, সো এখন আমাদেরকে ওরকম বের করতে বলতো যে ম্যাক্সিমাম পালস লেন্থ, পালস ডিউরেশন কত, তাই না বলো জাইরিন? সো তখন ওখানের জন্য আমরা কি হ্যাঁ। করতাম, আমরা 50 সেন্টিমিটারটা নিয়ে কাজ করতাম। কেন করতাম ব্যাপারটা দেখো, আমরা ফার্স্টে বলো তো, ফার্স্টে আমরা কি বলছিলাম? ফার্স্টে আমরা একটা কোয়েশ্চেন, এটা অলওয়েজ আসে, ওয়াও গুড মর্নিং সন্ধি, গাঁজা টাজা খেয়ে ঘুমাইছিলা, মাত্র উঠছো? আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে যেটা বলতেছিলাম সবাই একটু খেয়াল করো। সো জেরিন যেটা কি বলতেছিলাম, যে একটা কোয়েশ্চেন তো সব সময় আসতো কি জিনিস, যে আমাদের পালস গুলি, ঠিক আছে, আর আমাদের ওয়েভ গুলি কন্টিনিউয়াস একটা ওয়েভ কেন ছাড়ি না, আমরা পালস বাই পালস কেন ছাড়ি? সো এটা রিজনিং কি ছিল মনে আছে? যেন যেই এমিশনের জন্য কোন রিফ্লেকশনটা আসতেছে ওইটা যেন ঠিক মতো বুঝতে পারি, তাই না বলো? হ্যাঁ। আচ্ছা, সো এখন দেখো, তুমি এই যে এই 50 সেন্টিমিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত এরকম ডিস্টেন্স তুমি বের করবা। সো এখন তুমি যে ওয়েভটা ইউজ করবা এটাকে ইনভেস্টিগেট করার জন্য ডিস্টেন্সটা বের করবা না? সো এখন দেখো, এই ওয়েভটা তুমি ছাড়লা, এখন এই ওয়েভটা কি, এই যে একটা কমপ্লিট একটা ওয়েভ মানে হলো একটা ওয়েভের পালস, ঠিক আছে? হ্যাঁ। সো এখন তুমি এই যে ওয়েভের পালসটা যে ছাড়বা,
এখন ওয়েভের পালসটা কি করবে, এই ওয়েভের পালসটা এরকম যাবে এই 50 সেন্টিমিটারের এখানে কোন যদি একটা বাউন্ডারি থাকে যে রিফ্লেক্টিং সারফেস থাকে, এখানে হিট করবে, দেন আবার এটা কি করবে, রিফ্লেক্ট করে ফেরত আসবে। ওকে, তখন তুমি সুন্দর মতো বের করতে পারবা 50 সেন্টিমিটার ডিসটেন্স কত। এখন তোমার এই যে, সরি এটা মুছছে, না মুছলে ভালো, নিচের এই জায়গাটাকে মুছে দাও। ওকে, সো এখন দেখো, হোয়াট ইফ তোমার রিফ্লেক্টিভ সারফেসটা যদি এখানে থাকতো, এটা ডিফারেন্ট একটা কালার দিয়ে আঁকি। ওকে, সো এখন তোমার রিফ্লেক্টিভ সারফেসটা যদি এখানে থাকতো, এই ডিসটেন্সটা, এই যে তোমার সোর্স হলো এটা, এই যে এটা হলো সোর্স, আর এটা হলো তোমার রিফ্লেক্টিং সারফেস, ঠিক আছে। তো এখন এখানের জন্য দেখো যে তোমার একটা কমপ্লিট ওয়েভ, এই যে একটা কমপ্লিট ওয়েভ রিলিজ হওয়ার আগে কি করতেছে, সে রিফ্লেক্টিং সারফেসে হিট করে ফেলতেছে না, বলতো? হ্যাঁ, কিন্তু এটা এমন হওয়ার কথা না, মানে যতটুক বের হয়েছে ওটুকু আবার মানে গেছে। না, এই যে এইখানে সে, আমরা যে পালসটা যে রিলিজ করব, সো পালসটা এখানের মধ্যে রিলিজ কর, পুরাটা ওয়েভ আমাদের এমিট হওয়ার আগে সে আবার কি করতেছে, সে আবার রিফ্লেক্ট করা শুরু রিফ্লেক্ট করে দিছে, করবে। ঠিক আছে। সো তাহলে এইটার জন্য আমরা কি করতে পারবো না, এই ডিসটেন্স গুলি আমরা বের করতে পারবো না। এটা তুমি ও লেভেলসে তোমার বায়োলজি ছিল। হ্যাঁ। আচ্ছা, সো এমনিতেও আমরা যাদের বায়োলজি নাই, আমি তো ও লেভেলস বায়োলজি নেই নাই, সো একটা জিনিস তো আমরা জানি যে আমাদের চোখের থেকে, লাবিবা, আমাদের চোখের থেকে কত ডিসটেন্স দূরে রাখতে হয় মিনিমাম কোন একটা জিনিস ঠিক মতো দেখার জন্য? 20 সেন্টিমিটার না কত যেন ছিল ডিসটেন্সটা? হ্যাঁ, আচ্ছা, সো তাহলে ওই ডিসটেন্স আমাদের কি রাখতে হয় জারিন, যে 20 সেন্টিমিটার একটা ডিসটেন্স, এমন টাইপের একটা ডিসটেন্স মেনটেন করা লাগে, যে তুমি কোন একটা কিছু দেখতে পাইতেছো না, 20 সেন্টিমিটার পর্যন্ত ম্যাক্সিমাম তুমি ওটার কাছে যাইতে পারবা। তুমি যদি এর বেশি কাছে চলে যাও, ঠিক আছে, তুমি যদি বেশি কাছে নিয়ে জিনিসটাকে দেখতে চাও, দেন আবার দেখবা যে কাছে নিয়ে আসলে তো আরো ক্লিয়ার হওয়ার কথা, তাই না বলো জেরিন? যত কাছে নিয়ে হ্যাঁ। আসবা তত ক্লিয়ারলি কোন একটা কিছু দেখতে পাওয়ার কথা। কিন্তু তুমি ওই একটা সার্টেন ডিসটেন্সের বেশি কাছে যদি চলে আসো, so তখন আবার কি হবে, তখন আবার তোমার ইমেজটা ব্লার হয়ে যাবে, বুঝছো? যে ক্লিয়ারলি তুমি ওই ভিশনটা পাবা না, ওর যে এই জিনিসটা দেখা ট্রাই করতেছো ওটা দেখতে পাবা না। সো এটা কি হয়, যে অ্যাকচুয়ালি তুমি যেই ওয়েভ নিয়ে কাজ করবা, যে ওয়েভটা নিয়ে তুমি ওরকম দেখতে চাবা, ওই জিনিসটার কি হবে, তোমার অ্যাকচুয়াল ফোকাসটা চোখের মধ্যে আসবে না, এমন টাইপের। সো এইখানের মধ্যেও কাজটা অলমোস্ট সেম, যে কি জিনিস, তোমার রিফ্লেক্টিং সারফেসটা কি থাকতে হবে, এমন একটা সুটেবল ডিসটেন্সে থাকতে হবে যেন কি হয়, ওয়েভলেন্থটা, যেন ওয়েভলেন্থটা মিনিমাম ডিসটেন্সের থেকে কম হয়। ওকে, তো তাহলে যেন সে অ্যাটলিস্ট কি করতে পারে, ওইটাকে মেজার করতে পারে ডিসটেন্সটা, যে ওয়েভটা পুরোপুরি এমিট করলাম, দেন এমিট করার পর রিফ্লেকশন ব্যাক আসতে কতক্ষণ সময় লাগলো এটা দেখলাম, দেন ইকো মেথডের ফর্মুলা দিয়ে ডিসটেন্স বের করব। বুঝতে পারছো জেরিন? হ্যাঁ, বুঝছি। ওকে, সো তাহলে এইটা ছিল হ্যাঁ, মেইনলি বুঝছি। আমাদের ইকো মেথডের কাজ, যে এটা হলো কিন্তু প্রোবিং যে বলে। তুমি আরেকটা এক্সাম্পল দেখাইছিলে না, যে হ্যালো, কোনটা? ওই যে আরেকটা এক্সাম্পল দেখাইছিলে না, যে দুইটা ডট দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা হ্যালো। যে চোখ দিয়ে যে দেখি, হ্যাঁ, আমরা যে চোখ দিয়ে দেখি, আমরা কোন ওয়েভ ইউজ করি, লাইট ওয়েভ ইউজ করি। সো লাইট ওয়েভের তো একটা সার্টেন ওয়েভলেন্থ আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। সো এখন তোমার হ্যাঁ, এই যে কিন্তু ওই ওয়েভলেন্থটা মানে আমার ভিজিবল লাইটের যে ওয়েভলেন্থ আছে আর যে দুইটা ডটের মধ্যে যে সেপারেশনটা, হুম, ওই দুইটা তো লাইক পারপেন্ডিকুলার না। তো তখন তোমার মানে ওয়েভলেন্থের চাইতে বেশি আর ওই ডিসটেন্সটা কিভাবে করে এফেক্ট করে? এটা তো তোমার এখানে তোমার কি বলে, লাইটটা এরকম আসতেছে, দেন লাইটটা ওই সারফেস থেকে ওরকম রিফ্লেক্ট করবে, ঠিক আছে। সো তোমার ওয়েভটা বেসিক্যালি কি করবে, প্রোবিং এর কাজটা করবে, হ্যাঁ। তোমার ওয়েভটা কি করবে, এই যে মনে করো এই একটা ডট, এই একটা ডট। সো এখন এই দুইটা ডটকে আমরা ডিফারেন্সিয়েট করে আর আলাদা করে কেন দেখতে পাইতেছি, এই দুইটা ডটকে আমরা আলাদা করে দেখতে পাইতেছি বিকজ তাদের মধ্যে সেপারেশনটা আমাদের যে ওয়েভলেন্থটাকে ইউজ করতেছে ওইটার থেকে
বেশি, সেপারেশনটা ওয়েভলেন্থের থেকে বড় দেখে এটাকে ডিটেক্ট করা যাইতেছে। এখন ওরিয়েন্টেশনটা, ওয়েভ কিন্তু জাস্ট একটা প্লেনে ভাইব্রেট করতেছে না, তুমি যেটা ভাবতেছো এই জিনিসটার মধ্যে একটু ভুল আছে, বুঝছো? পোলারাইজেশন চ্যাপ্টার যখন পড়বো তখন তুমি দেখবা যে ওয়েভটা কিন্তু জাস্ট একটা প্লেনে ভাইব্রেট করে না। আমরা যে লাইট ওয়েভটা বলি, লাইট ওয়েভটা কিন্তু একদম 360 ডিগ্রি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেন, ইনফিনিট নাম্বার অফ প্লেনে কিন্তু সে অসিলেট করতেছে। তো পোলারাইজ সরি, ইন্টারনেটে প্রবলেম দিচ্ছিল, এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ইন্টারনেটে ল্যাগ করতেছিল এর জন্য। এখন কি ক্লিয়ারলি শোনা যায় জেরিন? হ্যাঁ জি। এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন সমস্যা নেই। সো এখন যে কথাটা বলতেছিলাম, দেখো জেরিন, যে লাইট ওয়েভ অ্যাকচুয়ালি কিন্তু জাস্ট তুমি যেটা বলতেছো যে পারপেন্ডিকুলার প্লেনে আসতেছে, যে তুমি আর সেপারেশনটা হরাইজন্টাল আর আসতেছে হলো ভার্টিক্যালি, সো তাহলে পরে এটা তো আমাদের এফেক্ট করার কথা না, কিন্তু ব্যাপারটা এমন না। এটা কিন্তু ওয়েভটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেনে এখানে কি করতেছে, ভাইব্রেট করতেছে। তো প্রত্যেকটা ডিরেকশনে আমাদের ওয়েভলেন্থটা ম্যাটার করবে, বুঝছো? তো এটা আমরা পোলারাইজেশন চ্যাপ্টারে যখন হ্যাঁ আসবো তখন ওই ব্যাপারটা বুঝতে পারবো আরো ভালো মতো, ঠিক আছে? ওকে। ওকে, আচ্ছা, সো তাহলে এইটা গেল ফার্স্ট রেজোলিউশনের ব্যাপারটা। ওকে, তো এরপরে এখন শুভ্রর যে প্রবলেমটা ছিল, কোন প্রবলেমটা, যে লংগিটিউডিনাল ওয়েভের যে গ্রাফটা, এই যে এই যে গ্রাফটা, এই গ্রাফটা তারা কিভাবে ড্র করছে, তাই তো? তো এখানে মধ্যে দেখো, জি, মানে কম্প্রেশন আর রেয়ারফ্যাকশনস এর যে মানে এরিয়া গুলো, সেই এরিয়া গুলো মানে গ্রাফের যে ড্রয়িংটা সেটা মানে আমার সাথে ম্যাচ করতেছে, মানে আমি বুঝতেছিলাম না। ঠিক আছে, এটা সমস্যা নাই। তা এখন এখানের মধ্যে যদি আমরা ব্যাপারগুলো দেখি, ফার্স্ট অফ অল তোমার তারা যে ডায়াগ্রামটা আঁকছে, তাদের ডায়াগ্রামের জন্য ব্যাপারটা হবে এরকম। আমি ওখানের মধ্যে আমার ডায়াগ্রাম দিয়ে দেখাইছিলাম, এখন তাদেরটার মধ্যে থেকেও তোমার এক্সাম্পলটা শো করতেছে কিভাবে হচ্ছে ব্যাপারগুলি। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে আমরা যদি কয়েকটা ইকুয়ালি সেপারেটেড লাইন নেই, হ্যাঁ, 3 আচ্ছা, সো এতটুকু পর্যন্ত আমরা নিলাম। ফার্স্ট এটা এগুলা কি, এটা হলো আনডিস্টার্বড একটা এয়ার, ঠিক আছে, যে যেখানে কোনো সাউন্ড ওয়েভ নাই। ওকে, যেখানে কোনো সাউন্ড ওয়েভ নাই ওখানে এয়ার পার্টিকেলস গুলি কি আছে, এরকম ইকুয়ালি সেপারেটেড আছে। ওকে, সো ফার্স্ট এর সিচুয়েশনটা হলো এমন। এখন যখন নাকি একটা ওয়েভ পাস করবে তখন কি হবে ওই ব্যাপারগুলো আমরা দেখবো। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি হইতেছে, ধরো আচ্ছা, সো এখন মাঝের ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো যদি ওরকম আঁকি,
এখানে আমরা দুইটা কমপ্লিট ওয়েভের জন্য আঁকলে পরে এনাফ, ঠিক আছে? যে অনেক বেশি গুলো আঁকতে গেলে প্রত্যেকটা লাইনে ওরকম আঁকতে গেলে অনেক বেশি টাইম চলে যাবে। তো আমরা জাস্ট জেনারেল আইডিয়াটার জন্য এখানের মধ্যে যদি দেখে নিই তো তাহলে পরে হয়ে যাবে কাজ। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো আমরা যদি পার্টিকেল গুলার অর লাইন গুলার এরকম নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ওকে? আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো যে উপরেরটা কোনটা ছিল শুভ্র? আনডিস্টার্বড এয়ার, যে যেখানে কোনো জি ওয়েভ জি এখনো নাই, ওকে? যে এয়ার গুলি জি আর এয়ার পার্টিকেল গুলি আর অল ইকুয়ালি সেপারেটেড, আর নিচে হলো এয়ার উইথ সাউন্ড ওয়েভ প্রেজেন্ট। তো এখন দেখো জি 1 নাম্বার পার্টিকেলটা যেখানে ছিল ওখানেই আছে, ওকে? 1 জি নাম্বার পার্টিকেলটা যেখানে ছিল ওখানেই আছে, সো তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? 0 0, সো ডিসপ্লেসমেন্ট 0। 2 নাম্বার পার্টিকেলটা কি করলো, যে এখানের মধ্যে আমাদের কি হবে, ওয়েভ কিভাবে মুভ করে, সাউন্ড ওয়েভ কম্প্রেশন এন্ড রেয়ারফ্যাকশন দিয়ে মুভ করে না? সো এখন সে এখানে জি কি করতেছে দেখো, 2 নাম্বার পার্টিকেলটা একটা সার্টেন ডিসটেন্স রাইটে গেছে, রাইট? তো জি রাইট ডিরেকশনকে আমরা পজিটিভ ধরতেছি এন্ড লেফট ডিরেকশনকে আমরা নেগেটিভ ধরতেছি, ঠিক আছে? ওকে, জি এখন 2 নাম্বার পার্টিকেলটা একটা সার্টেন ডিসটেন্স রাইটে গেছে, সো তাহলে এখানে কি হবে, পজিটিভ ডিসপ্লেসমেন্ট। 3 নাম্বার জি পার্টিকেলটা একটা সার্টেন ডিসটেন্স রাইটে গেছে, সো এটাও কি হবে, একটা পজিটিভ ডিসপ্লেসমেন্ট। পজিটিভ ডিসপ্লেসমেন্ট 4 নাম্বার পার্টিকেলটা আবার কি হয়েছে, যেখানে ছিল ওখানেই আছে, সো তাহলে হ্যাঁ এখানে যে আমাদের ডিসপ্লেসমেন্টটা কত, 0। সো তাহলে 1 নাম্বার পার্টিকেলের এখানে ডিসপ্লেসমেন্ট 0, 4 নাম্বার পার্টিকেলের এখানে ডিসপ্লেসমেন্ট 0, আর মাঝে দিয়ে কি হয়েছে, টুয়ার্ডস রাইট মুভ করছে, সো দেয়ার ইজ আ পজিটিভ ডিসপ্লেসমেন্ট, ওকে? এরপরে টুয়ার্ডস রাইট মুভ করার কারণে কি গ্রাফটা এরকম হয়েছে, মানে হ্যাঁ, টুয়ার্ডস হাফ অফ দ্য রাইটটাকে তারা সার্কেল? পজিটিভ ধরছে আর কি, আচ্ছা টুয়ার্ডস রাইট কে পজিটিভ ধরছে আর লেফট কে নেগেটিভ ধরছে। দেন এখন এখানে দেখো 4 নাম্বার পার্টিকেলটা তো যেখানে ছিল ওখানে আছে, সো এখানে 0 ডিসপ্লেসমেন্ট। দেন 5 নাম্বার জি পার্টিকেলটা দেখো কি করছে, সে কি লেফটে গেছে নাকি রাইটে? পিছায় আসছে না, লেফটে, জি তাই তো? পিছনে আসছে। তো তাহলে এই যে সে কি করতেছে, এরকম পিছায় আসতেছে। 7 নাম্বার পার্টিকেলটা একটু পিছায় আসছে, দেন আবার 8 নাম্বার পার্টিকেলটা যেখানে ছিল ওখানে আছে, সো 8 নাম্বার হ্যাঁ পার্টিকেলের জি এখানে কি, যেখানে ছিল ওখানে থাকলে কোনো ডিসপ্লেসমেন্ট নাই, এন্ড পিছায় আসছে জি মানে কি, যে নেগেটিভ ডিরেকশনে গেছে, সো এর জন্য এই জায়গায় কি, নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারছো? আ- জি দেন আবার 9 নাম্বার পার্টিকেল আবার রাইটে গেছে, 10 নাম্বার রাইটে গেছে, 11 নাম্বার রাইটে গেছে, 12 নাম্বার আবার যেখানে ছিল ওখানেই আছে, সো 12 নাম্বার পার্টিকেলের এখানে 0 ডিসপ্লেসমেন্ট, আর রাইটে যাওয়া মানে কি, মাঝে দিয়ে যে রাইটে গেছিল, সো তাহলে পজিটিভ ডিসপ্লেসমেন্ট। পজিটিভ ডিসপ্লেসমেন্ট। সো এইভাবে করে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা তারা ড্র করছে, ঠিক আছে? আর জি প্রেসারের গ্রাফটা তারা কি করতেছে ওই জিনিসটা আমরা নামাজ ব্রেকের পরে বলতেছি, ওকে? সো ওকে 5:35 এ আমাদের ক্লাসটা রিজিউম হবে, ওকে? সবাই জয়েন করে ফেলো। ওকে, সো তাহলে এখন আমরা এখানে শুরু করি। সো শুভ্রর যে প্রবলেমটা ছিল ওইটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম, যে এই লংগিটিউডিনাল ওয়েভের যে কম্প্রেশন রেয়ারফ্যাকশনের এই গ্রাফটা নিয়ে, তাই তো? So এখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা তো বুঝতে পারছো, রাইট? জি জি ওকে, সো এখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বোঝা হয়েছে, দ্যাটস ভেরি গুড। এখন বলো যে প্রেসারের যে গ্রাফটা ড্র করছে, হ্যাঁ, প্রেসারের জন্য গ্রাফটা তোমার কাছে কি মনে হয়, যে পার্টিকেল গুলি যত কাছাকাছি আসে প্রেসার কি তখন বেশি নাকি কম? আহ, তখন তো হচ্ছে বেশি কম্প্রেশন। তো তাহলে পার্টিকেল গুলি যখন কাছে আসবে তখন কম্প্রেশন, সো তাহলে প্রেসার বেশি। পার্টিকেল গুলি যখন দূরে দূরে চলে যাবে তখন প্রেসার কম, এমন। তো তাহলে এখানের জন্য কাজটা কি, এই যে দেখো কম্প্রেশন এই জায়গাটা, সেই জায়গার জন্য দেখছো হাই প্রেসার, এই যে এখানে পার্টিকেল গুলি দূরে সরে গেছে, তো এখানের জন্য প্রেসার হলো কম। আবার পার্টিকেল গুলি কাছে আসছে, হাই প্রেসার, পার্টিকেল গুলি দূরে সরে গেছে, প্রেসার কম। বুঝতে পারছো? জি 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 বুঝেছি। তো এইটা ছিল আমাদের বেসিক্যালি গ্রাফটা, ওকে? হ্যাঁ আরো কি জি গ্রাফ রিলেটেড আর ফার্দার কোনো কোয়েশ্চেন আছে?
জাবের, বুঝতে পারছো? জি ভাই ওকে, প্রেশারটা একটু আবার বলো তো। কোনটা প্রেসারটা? জি ভাই। আচ্ছা, প্রেসারেরটা এখানের মধ্যে দেখো সুপ্ত, যে প্রেসারের মধ্যে এখানে কাজটা কি হইতেছে, যে তোমার এখানে যদি এগুলো জিনিস মুছে দেই, তুমি এখন এখানের মধ্যে নিজেই জাস্ট বলবা, হ্যাঁ? ফার্স্টে এখানের মধ্যে বলো, এইখানে কি পার্টিকেল গুলা কাছাকাছি, এইখানে পার্টিকেল গুলা কাছাকাছি, এইখানে পার্টিকেল গুলা কাছাকাছি, এইখানে পার্টিকেল গুলা কাছাকাছি, তাই না? জি ভাই। তো যেখানে পার্টিকেল গুলি কাছাকাছি থাকবে ওখানের মধ্যে কি হবে? হাই প্রেসার। জি ভাই। আর যেখানে পার্টিকেল গুলি দূরে দূরে, যে কোন কোন জায়গায়, এইখানে, 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 সো এইগুলি জায়গাতে কি পার্টিকেল গুলি দূরে দূরে, সো তাহলে এখানে প্রেসার কম। ওকে, জি সো ভাই। প্রেসারের গ্রাফ কোনটা? সলিড লাইনটা। সলিড লাইন মানে কি, যে কন্টিনিউয়াস যে লাইন আর কি। সো তাহলে এই যে দেখো এখানে প্রেসার বেশি, এখানে প্রেসার সবচেয়ে কম, এখানে প্রেসার সবচেয়ে বেশি, এখানে প্রেসার সবচেয়ে কম, প্রেসার সবচেয়ে বেশি, প্রেসার সবচেয়ে কম। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা ভাই, স্টার্টিংটা একটু একদম স্টার্টিং মানে এই যে একদম গ্রাফে। স্টার্টের, এই যে একদম স্টার্টের এখানের মধ্যে কি হয়েছে দেখো, পার্টিকেল গুলো এখানে দূরে দূরে না, যে এইখানের পার্টিকেল গুলাই তো দূরে সরে এই ফার্স্ট ইয়েলো আচ্ছা রিজিয়নে আচ্ছা এখানে এসে কাছে আসছে। তো তাহলে এখানে রেয়ার ফ্যাকশন হয়েছে, তো এর জন্য এখানে নেগেটিভ প্রেসার আর কি, কম প্রেসার। বুঝছো? আচ্ছা আচ্ছা। জি ভাই। তো এই জিনিসটা। ওকে, সো এরপরে আমাদের ভিডিও গুলাতে আর কোন কোন জিনিসগুলা কভার করা হয়েছিল লাবিবা? এইটার এক্সারসাইজ, এইটার চেক পয়েন্ট কোশ্চেন গুলাও তো মনে হয় সলিউশনের মধ্যে, ওই ভিডিওর মধ্যে ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ এটা এটা কমপ্লিট। ওকে, এক্সাম প্র্যাকটিস গুলা ছিল সলিউশনটা? হ্যাঁ হ্যাঁ ছিল। জাস্ট 9 নাম্বারটা বাদে সবগুলোই ছিল। হ্যাঁ 9 পর্যন্ত। আচ্ছা, সো 9 নাম্বারটা করানো হয় নাই ওই ভিডিওতে, পরের ভিডিওতে আছে, এটা সমস্যা না। ওকে, সো তাহলে 9 নাম্বার বাদে বাকিগুলা তো বুঝতে পারছো, কোশ্চেন নাম্বার 1 থেকে 8 এর যে সলিউশন করানো হয়েছে ওটা নিয়ে হ্যাঁ তো কোনো হ্যাঁ প্রবলেম নাই। আচ্ছা, সো তাহলে 9 নাম্বারের ব্যাপারটা কিভাবে কাজ করতেছে ওই জিনিসটাও তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এইটা তোমাদের ফার্স্টে একটা কাজ থাকবে, যে নিজেরা প্রথমে ট্রাই করবা, দেন আমরা বুঝাবো। ওকে, সো ফার্স্টে নিজেরা একটু ট্রাই করে নিবা, দেন আমি সলিউশন এটা দিয়ে দিব, এটা সমস্যা না। হ্যাঁ, এরপরে তো ওইটা তো ছিল আমাদের 3A। ফার্স্টে কি ওয়েভের বেসিক্স জিনিসগুলি, কি কি জিনিস তাহলে আমরা কভার করলাম দেখো। ফার্স্টে ওয়েভস এর বেসিক্স অফ ওয়েভ 3A। ফার্স্টে গ্রাফ গুলা দেখলাম, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স গ্রাফ। দেন কয়টা টার্মিনোলজি শিখছি, ফেজ রিলেটেড ব্যাপারগুলো শিখবো আমরা ডিটেইল একটু পরেই। আবার পালস ইকো মেজারমেন্ট নিয়ে আমরা কথাবার্তা বলছি। দেন এই যে টুইন বিম অসিলোস্কোপ দিয়ে কিভাবে করে অ্যাকচুয়ালি আমাদের কি করা হয়, সাউন্ডের স্পিড বের করা যায়, এই প্রসিডিওরটা আমরা দেখছি। চেক পয়েন্ট কোশ্চেন তো কোর্সই আগে। দেন ওয়েভ টাইপস এর এটা তো দেখলাম মাত্র, যে এই গ্রাফ নিয়ে যে প্রবলেম ছিল এটা ডিসকাস করলাম, চেক পয়েন্ট কোশ্চেন হইছে। সো এইগুলা ছিল আমাদের ওয়েভের বেসিক এর মধ্যে, এন্ড এটার এক্সাম প্র্যাকটিসও সবগুলা দেখছো অ্যাপার্ট ফ্রম কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, এরপরে 3B এর কি এইটার ভিডিও ছিল, ওয়েভ সুপারপজিশন, ওয়েভ ফেজ এন্ড সুপারপজিশন, এই ভিডিও কি ছিল? ফেজ ছিল আর ওয়েব ফ্রন্ট ছিল, সুপারপজিশন ছিল না। আচ্ছা, ফেজ এন্ড ওয়েভ ফ্রন্ট। সো তাহলে ফেজের ব্যাপারটা যেটা তোমরা দেখছো অলরেডি ওটা তো ভালো, বাট স্টিল আমি একটু অল্প একটু রিক্যাপ করে নিব, বিকজ এই ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল। বিকজ এই জিনিসটা বুঝতে পারলে ফিউচারে যতগুলো জিনিস আসবে, যে সুপারপজিশন, ইন্টারফিয়ারেন্স, এগুলি যতগুলো টার্মই আসুক না কেন, এগুলো প্রত্যেকটা জিনিসই তোমরা বুঝতে পারবে ইজিলি। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি আমরা দেখি। ওকে, সো ফার্স্ট অফ অল ফেজের ব্যাপারটা তোমাদেরকে যদি আমি এখানে স্টুডেন্ট বুকটা এটা মুছে যদি আরেকবার একটু দেখাই, so তাহলে পরে ভালো হয়। ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করা, রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়া, এগুলা বুঝা তোমাদের কোনো সমস্যা না, এগুলা ম্যাথস এমনি করছো আগে। আচ্ছা, so এখন বেসিক্যালি দেখো আমাদের ওয়েভটাকে কি হিসেবে তারা রিপ্রেজেন্ট করতেছে, যে একটা ওয়েভকে ইট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ আ
পার্টিকেল মুভিং ইন আ সার্কেল, যে এখানের মধ্যে ব্যাপারটা কাজটা কি দেখো, ফেজ অ্যাঙ্গেলের সাথে, যে ফেজ অ্যাঙ্গেলের সাথে তার পজিশন, যে ওয়েভের পজিশন আমরা দুই ভাবে ডিফাইন করতে পারি। যে দেখো ফেজের ব্যাপারে কি বলতেছে, আমরা যদি স্টুডেন্ট বুক থেকে লাইন বাই লাইন দেখি, all points in a wave will be at some position through their cycle of oscillation. So তাহলে ফুল একটা সাইকেলে কত ডিগ্রি থাকবে, 360 ডিগ্রি। সো তাহলে it will be at any specific angle, যে সে এতটুকু অ্যাঙ্গেল কভার করছে, সো সে এখন কি আছে, এই পজিশনে আছে। তো some of these positions in the cycle have their own names, যেমন পিক, যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে পিক বলা হয়, মিনিমাম ডিসপ্লেসমেন্টকে ট্রাফ বলা হয়, এরকম। দেন ট্রাফ, কম্প্রেশন অর রেয়ারফ্যাকশন, এরকম। কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টের যদি আলাদা আলাদা নাম দিতে যাই, সো তাহলে নাম মুখস্থ করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা কি করি, আমরা এরকম নাম না দিয়ে আমরা তাদের পজিশন গুলাকে কি হিসেবে রিপ্রেজেন্ট করি, অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, তো কি বলতেছে দেখো, দ্য রিমেইনিং পয়েন্টস থ্রু আ সাইকেল আর ইম্পর্টেন্ট, বাট there are too many to give them all names. তো তাহলে প্রত্যেকজনকে নাম দেওয়ার মতো অবস্থা নাই। সো এর জন্য কি করি, we describe any position through a cycle by a number referred as the phase. So তাহলে ফেজটা কি বুঝাবে, ওয়েভের একটা পজিশন বুঝাবে, যে ওয়েভটা একটা সার্টেন সাইকেলের মধ্যে কোন পজিশনে আছে। সো এখন a complete cycle is considered to be equivalent to rotating through a complete circle. ওকে, সো তাহলে একটা কমপ্লিট সাইকেলটা কি, কমপ্লিট একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করার সমান। ওকে, সো তাহলে একটা কমপ্লিট ওয়েভ কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে। সো এইভাবে করে আমরা ব্যাপারগুলো দেখব। কি বলতেছে দেখো, সো দ্য ফেজ পজিশন উইল বি অ্যান অ্যাঙ্গেল মেজারমেন্ট। সো তাহলে ফেজ পজিশনটা কি, ফেজ দিয়ে আমরা যে ওয়েভের একটা স্পেসিফিক কোন জায়গায় আছে ওই জিনিসটা যে বুঝতে পারবো, এটা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, ফেজ ইজ রিলেটেড টু অ্যাঙ্গেল। তো তাহলে where a complete cycle is equivalent to 360 degree. তো দেখো এখানের মধ্যে ব্যাপারটা কিভাবে কাজ করতেছে। ওভার হিয়ার আমি এখন কোন ডিরেকশনে যাব, দেখো আই উইল গো অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ আমি যত যাব তত কি হইতেছে, এখানের মধ্যে খেয়াল করো, ব্যাপারটা হলো এরকম। কি জিনিস, ফার্স্টে ধরো এটার থিকনেসটা একটু বাড়ায় নেই, তো তাহলে পরে ব্যাপারটা একটু বুঝতে পারবো। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো ফার্স্টে এখানে, সো এটা হলো কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল। সো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট কত, 0। ওকে, সো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট হলো 0। এখন একটা সার্টেন অ্যাঙ্গেল উপরে উঠলাম, এই যে থেটা, থেটা ডিগ্রি অ্যাঙ্গেল কভার করলাম। সো এখন তার পজিশনটা কোথায় আসছে, ডিসপ্লেসমেন্টটা কোথায়, এই থেটা ডিগ্রি অ্যাঙ্গেল কভার করার পর ডিসপ্লেসমেন্টটা হলো এত। ওকে, এখন আমি যদি আরেকটু অ্যাঙ্গেল কভার করি, এই যে থেটা 2 অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কভার করলাম। সো থেটা 2 এর করেসপন্ডিং আমার ডিসপ্লেসমেন্টে এরকম থেটা 2, ধরো এটা পারসিস্টেন্ট দিয়ে দেই তাহলে ভালো। ওকে, এখন এই যে সে যত অ্যাঙ্গেল কভার করতেছে তার করেসপন্ডিং কি আসতেছে, একটা পজিশন আসতেছে, তাই না? এন্ড এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করলো, তখন সে কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট শো করতেছে। এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে কোথায় আছে, ক্রেস্টে। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য সরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমরা এরকম স্পেশাল একটা নাম দিছি, কি এই পজিশনটার নাম হলো ক্রেস্ট। এখন আবার দেখো 90 ডিগ্রি থেকে এখন আবার সে কি করবে, আরো যত ক্লকওয়াইজ যাবে, কি বলে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, সো এখন কি আবার নিচে নেমে গেল, তা আবার এই পজিশনে। এটা কি শুধু ট্রান্সভার্স ওয়েভের জন্য? না, যে কোনো ওয়েভ, লংগিটিউডিনাল, ট্রান্সভার্স, সব ওয়েভের জন্য। তো এরকম অ্যাঙ্গেল কভার করতে 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 এরপর আবার যখন নাকি পুরোপুরি 180 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে, তো 180 এর করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট কত, আবার 0। সো তাহলে 0 ডিগ্রিতে 0, 180 তে 0, দেন 180 থেকে আরেকটু বেশি অ্যাঙ্গেল কভার করলো, তখন সে কোথায় আসছে, এমন একটা জায়গা নেগেটিভ একটা ডিসপ্লেসমেন্টে। তো এরকম তার অ্যাঙ্গেল যত কভার করতেছে তার ওয়েভের পজিশনটা কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য আলাদা আলাদা একটা পজিশন পাইতেছে, তাই না বলো জাবের? সো তাহলে এই যে 270 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করার পর সে ম্যাক্সিমাম নেগেটিভ ডিসপ্লেসমেন্টে গেছে, দেন আবার পুরা 360 ডিগ্রি কভার করার পর ইভেন্চুয়ালি গেট ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন।
তো এই 270 সময় ম্যাক্সিমাম যে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট এটাকে কি বলা হয়? ট্রাফ বলা হয়। ওকে, সো এখন এইখানের মধ্যে আবার ফেরত আসলো। সো এইটা হলো মেইন আমাদের ফেজ রিলেটেড কাজ, যে ফেজটা তাহলে কি করতেছে দেখছো মারিয়া? ফেজটা তাহলে বেসিক্যালি কি করতেছে? এত ডিগ্রি ফেজে আছে মানে কি, সে ওয়েভ সাইকেলের মধ্যে এই পজিশনে আছে। তো ফেজ দিয়ে ওয়েভের কি বোঝানো হয়? একটা পজিশন বোঝানো হয়। ওকে, তো এখন ফেজ দিয়ে যদি ওয়েভের একটা পজিশন বোঝানো হয়, তো তাহলে এখন আমরা এই রিলেটেড কি বলতেছে তারা এটা দেখি নিচে। এখন বলতেছে ইট ইজ কোয়াইট কমন টু মেজার দ্য ফেজ ইন অল্টারনেটিভ অ্যাঙ্গেল ইউনিটস। কোনটা? রেডিয়ান। যে ডিগ্রিতে মেজার না করে অ্যাকচুয়ালি ফেজটাকে কি হিসেবে রিপ্রেজেন্ট করা হয়? ম্যাক্সিমাম সময় রেডিয়ান ফর্মে রিপ্রেজেন্ট করা হয়। সো ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি, এটা তো কনভার্ট করতে তোমাদের কারো কোনো প্রবলেম নাই আছে? ফর্মুলা তো জানো তোমরা নাকি এসাস? হ্যাঁ। তো এখন where one sorry okay so where one complete cycle is 2 pi radian, so তাহলে 360 ডিগ্রি মানে হলো 2 pi, so তাহলে ওগুলার করেসপন্ডিং কোনটার জন্য কত হয় এই ব্যাপারগুলি এখানের মধ্যে বলা আছে। তো ফেজের ব্যাপারগুলি তোমরা দেখছিলা, এন্ড আরেকটা কি ওয়েভ ফ্রন্ট পর্যন্ত তোমাদের পড়া হয়েছে তাই না? যে ওয়েভ ফ্রন্ট পর্যন্ত এই ভিডিওর মধ্যে ছিল, তাই তো শুভ্র? এই সার্কেলটা দিয়ে বুঝতে পারছে এতদিনে? ঠিক আছে, বুঝতে পারলেই হইলো এসাস। ওকে, সো তাহলে ওয়েভ ফ্রন্টের ব্যাপারটা কি? ওয়েভ ফ্রন্ট আমরা যদি নরমালি ওরকম ও লেভেলসে যে জিনিসটা তোমাদেরকে দেখাইছিলাম, ওয়েভ ফ্রন্ট ও লেভেলসে এত বেশি ডিটেইলস আমাদের লাগে নাই। ওয়েভ ফ্রন্টের ব্যাপারটা কি ছিল? এই যে এই একটা ওয়েভ, এই একটা ওয়েভ, এই একটা ওয়েভ। তো তাহলে এরকম প্রত্যেকটা ওয়েভের সেম ফেজে থাকা পয়েন্ট, সেম ফেজে থাকা মানে কি? প্রত্যেকটা ক্রেস্ট কানেক্টিং যে লাইনটা হবে, এই যে প্রত্যেকটা ক্রেস্ট কানেক্টিং যে লাইনটা হবে, প্রত্যেকটা ক্রেস্ট কানেক্টিং যে লাইনটা হবে, সো এটা কি? এটা হলো একটা ওয়েভ ফ্রন্ট, এটা হলো একটা ওয়েভ ফ্রন্ট, এটা হলো একটা ওয়েভ ফ্রন্ট। সো তাহলে একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের সেপারেশন কত হয় এসাস? হ্যাঁ, একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের সেপারেশনটা তাহলে কত সমান হবে? কি হবে? একটা ক্রেস্ট ল্যামডা। থেকে আরেকটা ক্রেস্ট, ল্যামডা, যে ওয়েভলেন্থ পাবো বেসিক্যালি। ওকে, সো ওয়েভ ফ্রন্ট আকার আমাদের নিয়মটা হলো এরকম, যে ওয়েভ ফ্রন্টটা কি? ওয়েভ ফ্রন্টস আর লাইন কানেক্টিং অল দ্য সিমিলার পয়েন্টস ইন আ ওয়েভ। সিমিলার পয়েন্ট মানে কি? সিমিলার পয়েন্ট মানে হলো সেম ফেজে থাকা পয়েন্ট। এখন ফেজ কি জিনিস ওটা তো আমরা বুঝে গেছি। ফেজ দিয়ে কি বোঝায় মারিয়া? একটা পয়েন্ট থেকে আরেকটা মানে ওয়েভের আরেকটা সিমিলার পয়েন্ট থেকে। না না, ফেজ, ফেজ জিনিসটা কি বোঝায়? এটা হলো ওয়েভের পজিশনটা বুঝাবে বেসিক্যালি, যে ওয়েভ এত ফেজে আছে মানে, যে এত অ্যাঙ্গেল কভার করছে মানে সে এই পজিশনে আছে এরকম। তো ফেজ দিয়ে ওয়েভের কি বুঝায়? পজিশনটা বুঝায়। তো প্রত্যেকটা ওয়েভ সেম ফেজে আছে মানে কি? প্রত্যেকটা ওয়েভ ওই ইকুয়াল অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কভার করছে। সো তাহলে প্রত্যেকজনের পজিশন সেম থাকবে, সো তাদেরকে কানেক্ট করে যে লাইনটা পাবো, ওই সেম ফেজে থাকা পয়েন্টগুলোর কানেক্টিং লাইনটাকে কি বলবো? ওয়েভ ফ্রন্ট। বুঝতে পারছো জাবের? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে তারা কি বলতেছে আমরা যদি দেখি, diagrams of waves are often drawn as lines as in figure B, কেমন? where all the points on a line represent points on the wave that are at exactly the same phase position। তো তাহলে প্রত্যেকটা ওয়েভের সেম ফেজ পজিশনে থাকা পয়েন্ট গুলাকে কানেক্ট করে যে লাইনটা পাবো ওইটা কি দিবে আমাদেরকে? ওয়েভ ফ্রন্ট দিবে, যে পারহ্যাপস আ ক্রেস্ট। সো সবগুলি ক্রেস্ট কানেক্টিং যে লাইনগুলা পাবো, দোজ উইল গিভ আস দ্য ওয়েভ ফ্রন্টস। ওকে, সো তাহলে দিস লাইনস আর কল্ড ওয়েভ ফ্রন্টস। যে কোন লাইনগুলি? দ্য লাইনস কানেক্টিং অল দ্য পয়েন্টস ইন আ ওয়েভ দ্যাট আর ইন ফেজ। ওকে, সো তাহলে সেম ফেজে থাকা পয়েন্ট গুলাকে কানেক্ট করে যে লাইনটা পাবো এটাকে কি বলবো? ওয়েভ ফ্রন্ট বলবো। ওকে, তো এখন দে আর হাউ দ্য সি মাইট লুক অবজার্ভ ফ্রম আ হেলিকপ্টার। যে বার্ডস আই ভিউতে যদি আমরা সমুদ্রটাকে ওরকম বার্ডস আই ভিউতে অনেক উপর থেকে যদি দেখি তখন কি দেখা যায়?
এখানে মধ্যে এমন টাইপের দেখা যায় যে মনে করো ওয়েভ এমন উঠে না, যে সমুদ্রে এরকম ওয়েভ উঠতেছে, ঠিক আছে? সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, এই যে এখানে ক্রেস্টটা উঠছে না, তো ক্রেস্টের জন্য এই জায়গায় ট্রাফের এই জায়গায় একটা শ্যাডো পড়ে, বুঝছো? এই জায়গায় একটা শ্যাডো পড়ে, দেন এই ক্রেস্টের জন্য ট্রাফের এই জায়গায় একটা শ্যাডো পড়ে। এই ক্রেস্টটা এটা একটা এলিভেটেড রিজিয়ন, তো এটার জন্য এখানের মধ্যে কি পড়ে, শ্যাডো পড়ে। সো তাহলে আমরা দেখি কেমন, আসলে উপর থেকে যদি আমরা দেখি, সো এমন টাইপের আসে সি ওয়াটার, লাইট ব্লু, ডার্ক ব্লু, দেন আবার লাইট ব্লু, এরপরে ডার্ক ব্লু, এরকম। সো তাহলে আমরা কি বলতে পারি লাইক উপরে প্রেসার কম নিচে প্রেসার বেশি? প্রেসার কম প্রেসার বেশির এমন না, এখানের মধ্যে আমাদের কালারটা কি, এখানের মধ্যে কালারটা হলো এমন টাইপের কি জিনিস, যে তোমার সি ওয়াটারের কালারটা কিন্তু ফিক্সডই আছে, জাস্ট এখানে এই যে দেখো, এই যে ওয়াটারটা দেখতে পাইতেছো না, এখানে কি কালারের একটু ভেরিয়েশন আসতেছে না বলো তো? এই হ্যাঁ যে এই জায়গাটায় ইয়েলো কালার দিয়ে দেখা, এই যে এই জায়গাটায় কালারটা একটু কি ডার্ক, আর ক্রেস্টের জায়গায় কালারটা একটু হালকা, ট্রাফের জায়গায় হ্যাঁ কালারটা ডার্ক। সো তাহলে এই জিনিসটা কেন, ক্রেস্টের জন্য ট্রাফের ওই রিজিয়নে কি হচ্ছে, একটা শ্যাডো পড়তেছে, বুঝছো? তো তাহলে এইটার জন্য কি কেজি 1 এর ড্রয়িং মারিয়া। আচ্ছা, তো তাহলে এই ক্রেস্টের জন্য ট্রাফের ওই জায়গায় কি হয়, ট্রাফের ওই জায়গায় একটা শ্যাডো পড়ে, যার জন্য এটা একটু ডার্কার কালার দেখা যায়, বুঝতে পারছো? তো এই কথাটা তারা বলতেছে। হ্যাঁ ওকে, তো তাহলে একটা ব্যাপার যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, রে এন্ড ওয়েভ ফ্রন্ট। যে এখানের মধ্যে দেখো ওয়েভ ফ্রন্ট গুলা তো ব্লু কালার দিয়ে ড্র করছে, এখন ওয়েভটা মনে করো লেফট থেকে রাইটে যাচ্ছে। সো তাহলে এইটা, এই যে একটা অ্যারো দিয়ে যে শো করলাম ওয়েভের মুভমেন্টের ডিরেকশন, ওকে, এটাকে আমরা কি বলি, দিস ইজ দ্য রে, যেটা কি শো করে, shows the direction of movement of the wave, okay, direction of movement of the wave. So তাহলে ওয়েভ মুভ করতেছে কোন দিকে, in the direction of the ray, মানে from left to right। আর ওয়েভ ফ্রন্ট গুলা কি আছে, ওয়েভ ফ্রন্ট গুলা কিন্তু রের সাথে অলওয়েজ কি করবে, they will always be at 90 ডিগ্রি। সো এই জিনিসটা তোমাদের ওই স্টুডেন্ট বুকের মধ্যেও আলাদা করে লেখা আছে ক্যাপশনে, কি জিনিস, ওয়েভ ফ্রন্ট এন্ড রেজ আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু ওয়ান অ্যানাদার, ওকে। যে এখানের জন্য দেখো যে অল পয়েন্টস অন ইচ ওয়েভ ফ্রন্ট, যে ব্ল্যাক লাইনস আর ইন দ্য সেম ফেস পজিশন, মনে করো 90 ডিগ্রিতে আছে। এখন দ্য গ্রিন লাইন শোয়িং দ্য ডিরেকশন অফ ট্রাভেল ইজ কল্ড রে। এই যে গ্রিন কালার দিয়ে, এই যে গ্রিন কালার দিয়ে, এই যে এই অ্যারোটা কি শো করতেছে, ওয়েভের মুভমেন্টের ডিরেকশন। সো দ্য অ্যারো দ্যাট শোজ দ্য ডিরেকশন অফ মুভমেন্ট অফ দ্য ওয়েভ, তাকে আমরা কি বলবো, রে বলবো। এন্ড রে অলওয়েজ কার সাথে পারপেন্ডিকুলার থাকবে, এসাস ওয়েভ ফ্রন্টের সাথে Wave রে fronts. অলওয়েজ পারপেন্ডিকুলার থাকবে, ওকে। Wave front and Yes. ray will always be perpendicular to one another. All right. So তাহলে এইটা গেল আমাদের ফার্স্ট এর কাজ। হ্যাঁ, এখন আমরা একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখব, একটু ওয়েট করো 2 মিনিটস, আমি ফার্স্ট ওই প্রেজেন্টেশনটা বের করে নেই। হ্যাঁ, এখন কম্পিউটারের স্ক্রিনটা দেখতে পাইতেছো? ওকে, তো এখন এখানের মধ্যে দেখো আমার ফার্স্টে দুইটা ওয়েভ আছে। হ্যাঁ, একটা ব্লু কালারের ওয়েভ আর একটা রেড কালারের ওয়েভ, ঠিক আছে। এখন এই দুইটা ওয়েভ কি করবে, এই দুইটা ওয়েভ একজন আরেকজনের সাথে মিট করবে, যে ওভারল্যাপ করবে, ঠিক আছে। দুইটা ওয়েভের ওভারল্যাপিংটাকেই আমরা কি বলি, সুপারপজিশন বলি, ঠিক আছে। দুইটা ওয়েভের ওভারল্যাপিংটাকে আমরা কি বলবো, সুপারপজিশন, ওকে। তো এখন এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি হয়, যে সাপোজ আমি একটা সার্টেন পজিশন দূরে এরকম সরায় রাখি,
এই যে এখানের মধ্যে এই যে ব্লু ওয়েভটা রেড ওয়েভটা এখন তো দেখতে পাইতেছো দুইটা ওয়েভ যা আলাদা। জাবের? হ্যাঁ হ্যাঁ ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি যে ব্লু এন্ড রেড ওয়েভ দুইটা হলো আলাদা। আচ্ছা, সরি। সো এখন এখানের মধ্যে যেটা বলতেছিলাম দেখো যে এই ব্লু ওয়েভ আর রেড ওয়েভ হলো দুইটা কি সেপারেট দুইটা ওয়েভ, ঠিক আছে? এখন আমরা রেজাল্টেন্ট ফোর্স পড়ছিলাম না, মনে আছে এসাস? রেজাল্টেন্ট ফোর্স কেমনে বের করে? mass into acceleration. ওইটা তো রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলা। এখন মনে করো দুইটা ফোর্স দিলাম, একটা ফোর্স হলো টুয়ার্ডস রাইট 10 নিউটন, একটা ফোর্স হলো টুয়ার্ডস লেফট 5 নিউটন। সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত? ওভারঅল যেই সাইডে বেশি যেতেছে ওটা ওভারঅল মানে যে সাইডে বেশি হয় অমন টাইপের। সো এখানের মধ্যে হুম আমরা সেম কাজ করব। কি করব? দুইটা ওয়েভ, হ্যাঁ দুইটা ওয়েভ তাদের কি আছে? তাদের ইন্ডিভিজুয়াল একটা ডিসপ্লেসমেন্ট আছে না? দুইটা হুম ওয়েভের কি থাকবে? ইন্ডিভিজুয়াল একটা নিজস্ব একটা ডিসপ্লেসমেন্ট থাকবে। সো তাহলে ব্লু ওয়েভের একটা ডিসপ্লেসমেন্ট, রেড ওয়েভের একটা ডিসপ্লেসমেন্ট। এখন রেজাল্টেন্ট যে ওয়েভটা ক্রিয়েট হবে, দুইটা ওভারল্যাপ করলে কি করবে? দুইটা সেপারেট ওয়েভ ওভারল্যাপ করে একটা রেজাল্টেন্ট একটা ওয়েভ ক্রিয়েট করবে না? হ্যাঁ তো তাহলে রেজাল্টেন্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট কত হবে এটা আমরা কিভাবে বের করব? রেজাল্টেন্ট ফোর্স যেভাবে বের করছে একদম এক্স্যাক্টলি ওই ওয়েতে। ওকে, যে এখানের মধ্যে আমরা কাজটা যদি দেখি, দাঁড়াও আমি স্টুডেন্ট বুকে একটু ফেরত যাই, দেন আবার এখানে ফেরত আসবো। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো এই যে দুইটা ওয়েভ, ঠিক আছে? এই ওয়েভ এ আর ওয়েভ বি কি করতেছে? তারা একজন আরেকজনের দিকে আসতেছে। এখনো কিন্তু কি করে নাই? একজনের সাথে আরেকজন ওভারল্যাপ করে নাই। সো তাহলে ওভারল্যাপ না করলে পরে তো কোনো রেজাল্টেন্ট ওয়েভ ক্রিয়েট হবে না, হবে? সো এখানে কোনো রেজাল্টেন্ট ওয়েভ নাই। এখন এই জায়গাটায় দেখো কি হয়েছে, তাদের জাস্ট এই সামনের পার্টটুকু, যে এতটুকু, এই যে এই ব্রোকেন লাইন দেওয়া আছে না? এসাস দেখতে পাইতেছো? হুম তো এই ব্রোকেন লাইন এন্ড এই ব্রোকেন লাইনের এই পার্টটুকু, সো তাহলে এই জায়গাটা ইন্টারসেক্ট করছে, যে এই জায়গাটা কি করছে? দুইটা ওয়েভ মিলে মিট করছে, তাই তো? হ্যাঁ সো তাহলে এই জায়গাটার দুইটা ওয়েভের কি আছে? ইন্ডিভিজুয়াল নিজস্ব একটা ডিসপ্লেসমেন্ট আছে, তাই না? সো হুম এখন তাহলে রেজাল্টেন্ট ওয়েভের ডিসপ্লেসমেন্টটা কি হবে? এই পয়েন্টে এই দুইটা ইন্ডিভিজুয়াল ওয়েভের যে ডিসপ্লেসমেন্ট হয় ওটার সামেশন। ব্যাপারটা কেমন? আমরা একটু নোটপ্যাডে যাই, এখানের মধ্যে দেখি, একটা গ্রিড নিয়ে আসি। ওকে, সো এখন একটু ব্যাপারটা খেয়াল করি। সো ওয়াই অ্যাক্সিস এ হলো ডিসপ্লেসমেন্ট, আর এক্স অ্যাক্সিস এ হলো ডিসটেন্স। আচ্ছা, তো এখন এইখানের মধ্যে আমি একটা ওয়েভ আঁকি। সরি, ওকে। সো তাহলে এটা হলো আমার হোয়াইট একটা ওয়েভ, এটা হলো আমি নাম দিলাম ওয়েভ নাম্বার 1। ওকে, সো হোয়াইট কালার দিয়ে যেটা ড্র করছে এটার নাম আমি কি দিলাম? ওয়েভ নাম্বার 1। এখন আমি আরেকটা ওয়েভ আঁকি। আচ্ছা, এখানের মধ্যে ভ্যালুস গুলা দেই নাই, ভ্যালুস গুলা লিখে দেই। 0 1 2 -1 -2 ডিসপ্লেসমেন্ট গুলি একটু লিখে দিলাম। ওকে, এখন এরকম সেম ওয়েতে আমি আরেকটা ওয়েভ আঁকবো।
ওয়াই অ্যাক্সিসে হলো ডিসপ্লেসমেন্ট, এক্স অ্যাক্সিসে হলো ডিসটেন্স। এখন একটা ব্লু কালারের ওয়েভ, ওকে? এখন একটা ব্লু কালারের ওয়েভ এরকম ড্র করলাম। সো এটা হলো আমার ব্লু ওয়েভটা, ওকে? তো এখন ব্লু ওয়েভের এখানে ভ্যালুস গুলো যদি লিখে দেই, এটা হলো 1, এটা হলো -1, ওকে? এখন এই দুইটা তো ইন্ডিভিজুয়াল, দুইটা আলাদা আলাদা ওয়েভ নাকি? তো তারা নিজেরা একা একা যখন আসে নিজেদের মতো করে এরকম ডিসপ্লেসমেন্ট তারা কজ করায়। সো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। এখন যদি এই দুইটা ওয়েভ কি করে, একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করে, তখন এটাকে আমরা কি বলবো? জাবের, দুইটা ওয়েভ একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করলে এটাকে কি বলা হয়? সুপারপজিশন, ওকে? যে একটার সাথে আরেকটাকে ওরকম ওভারল্যাপ করতেছি। সো এই দুইটা ওয়েভ, এই যে ব্লু ওয়েভটা হলো ওয়েভ নাম্বার 2। সো এখন এই দুইটা ওয়েভকে যদি আমি একসাথে আঁকি, সো তাহলে কি হয় ব্যাপারটা আমরা যদি দেখি। সরি, আচ্ছা। সো এখন হোয়াইট কালারের ওয়েভটা এন্ড ব্লু কালারের ওয়েভটা যদি একসাথে আঁকি, যে সেম অ্যাক্সিসে, এরকম একটা ব্যাপার, তাই তো? সবাইকে বুঝতে পারতেছো কি বলতেছি? সাইমা, ওকে? স্যার দুটোটা ওয়েভ কি লেফট সাইড থেকে ছাড়া হয়েছে, মানে লেফট সাইড দিয়ে দুটো একই একই হ্যাঁ ডিরেকশনে ট্রাভেল করছে, হ্যাঁ, নাকি অপোজিট ডিরেকশনে দুই দিকে আসছে, মানে দুজনের দিকে আসতেছে? ওইটাও আসতে পারে, যে কোনো ডিরেকশন হইতে পারে। ডিরেকশন নিয়ে এখন আমরা দেখতেছি না, আমরা দেখতেছি দুইটা ওয়েভ ওভারল্যাপ করছে, এখন তাদের একটা পজ করলাম, মনে করো দুইটা ওয়েভ এরকম কন্টিনিউয়াসলি তো মুভ করতে থাকবে, আমরা একটা জায়গায় পজ করছি যে দুইটা ওয়েভ এখন এমন পজিশনে আছে, ঠিক আছে? এখন তাদের রেজাল্টেন্ট ওয়েভটা, তারা দুজন তো কি করতেছে, একজন একজনের সাথে ওভারল্যাপ করতেছে না, এই যে ব্লু ওয়েভ আর হোয়াইট ওয়েভ একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করতেছে। তো এখন তাদের রেজাল্টেন্ট ওয়েভটা দেখতে কেমন হবে? দুইটা ওয়েভ মিলে কি করবে, এখন একটা রেজাল্টেন্ট একটা ওয়েভ তৈরি করবে না? তো এখন রেজাল্টেন্ট ওয়েভটা দেখতে কেমন হবে ওই জিনিসটা আমরা বের করব, ওকে? সো এখন এইখানের জন্য আমরা কি করব, রেজাল্টেন্ট ওয়েভটা বের করব। দেখো রেজাল্টেন্ট ওয়েভটা কিভাবে বের করব, আমরা প্রত্যেকটা এরকম ইন্ডিভিজুয়াল পজিশন নিব, হ্যাঁ সাইমা? আমরা এখানের মধ্যে কি করব, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পজিশন নিয়ে ওখানের মধ্যে দেখব যে ওয়েভ 1 এর ওই জায়গায় ডিসপ্লেসমেন্ট কত, ওয়েভ 2 এর ডিসপ্লেসমেন্ট কত, দেন ওই দুটো ডিসপ্লেসমেন্টকে অ্যাড করে দিলে আমরা কি পেয়ে যাব, রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব না সাইমা? বের একটু আবার বুঝে। হ্যাঁ বলতেছি যে এখানের মধ্যে আমরা কি করব, দেখো যে ফার্স্টে মনে করো যে জিরোর এখানে ওয়েভ 1 এর ডিসপ্লেসমেন্ট কত সুপ্ত? মানে 2। জিরোর জায়গায়, এই যে এই জায়গায় ও আচ্ছা আচ্ছা, এখানে ওয়েভ 1 0। এর ডিসপ্লেসমেন্ট কত? 0। ওয়েভ 2 এর ডিসপ্লেসমেন্ট কত? 0। সো তাহলে রেজাল্টেন্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট কত হবে? 0। 0 হবে। 0। এখন এই ডিসটেন্সে মার্ক করছি, দেখছো? সো এখন এই জি ভাই, ডিসটেন্সে ওয়েভ 1 এর ডিসপ্লেসমেন্ট কত? এই 2 2। আর ওয়েভ 1। 2 এর 1 1। সো তাহলে এই দুইটা প্লাস করলে কত হয়? 3। 3। সো তাহলে
রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত 3 এই পজিশনে। দেন এখন এই পজিশনে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত? এই যে এই 0 পজিশনটায় 0 দোনোটাই 0, সো তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হবে? 0 হবে নাকি? বুঝতে পারতেছো কি করতেছি? জি ভাইয়া। যে এই জায়গায় দুইটা ওয়েভেরই ডিসপ্লেসমেন্ট 0, সো তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হবে? 0 হবে। দেন এখন এই ডিসটেন্সের জন্য ওয়েভ 1 এর ডিসপ্লেসমেন্ট কত? যে হোয়াইট ওয়েভের ডিসপ্লেসমেন্ট কত? -2 -2, আর ওয়েভ 1 এর যে ব্লুটা কি বলে ওয়েভ 2 এর যে -2 ব্লু ওয়েভটার -1, তাই না? হোয়াইটটার হলো -2 আর ব্লুটার হলো -1, সো তাহলে দুইটা মিলে কত হবে রেজাল্টেন্ট? -3 -3। দেন এখন আবার এই পজিশনে এখানে আবার দোনোজন মিলে কত? দোনোজনই 0-তে, সো তাহলে এখানে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত? 0। এরপর আবার এই ডিসটেন্সে এখানে হোয়াইটের ডিসপ্লেসমেন্ট কত? 2, আর ব্লু এর ডিসপ্লেসমেন্ট কত? 1, সো তাহলে দুইটা মিলে কত হবে? সুপ্ত 3 হবে। দেন এই পজিশনটায় আবার দোনোজন 0, সো তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট 0। দেন আবার এখানের মধ্যে -3, এখানের মধ্যে 0, এখানের মধ্যে +3, এখানের মধ্যে 0, সো তাহলে রেজাল্টেন্ট ওয়েভটা দেখতে কেমন হবে? এইটা হবে আমাদের রেজাল্টেন্ট ওয়েভ, তাই না? জি ভাইয়া। যে দুইটা ওয়েভ কম্বাইন হয়ে এরকম একটা রেজাল্টেন্ট ওয়েভ ক্রিয়েট করছে। সো এখন দেখো তো রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড বাড়ছে নাকি কমছে? আগের থেকে বাড়ছে। ইনক্রিজ করছে। সো এরকম যে সুপারপজিশন হইলো, এরকম সুপারপজিশনের একটা নাম আছে। হ্যাঁ, এরকম সুপারপজিশনটাকে আমরা বলি, এখানের মধ্যে ফার্স্টে লিখে নেই দ্য রেজাল্টেন্ট ওয়েভ, যে এটা হলো রেজাল্টেন্ট ওয়েভ, ঠিক আছে? তো এখন রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউডটা কি বেড়ে গেছে, ইনক্রিজ করছে, সো তাহলে দ্য রেজাল্টেন্ট ওয়েভ has a higher amplitude। আচ্ছা ভাইয়া, লাইক ওয়েভস গুলো তো সেম ডাইরেকশনে ছিল, এই জন্য প্লাস করছি, ডিফারেন্ট হলে মাইনাস করতাম। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা দেখবো, ওইটা আমরা একটু পরে আসবো, ঠিক আছে নাবিল? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউডটা ইনক্রিজ করছে। ইয়েস শুভাশিস, এইটাই। সো দ্য রেজাল্টেন্ট ওয়েভ হ্যাজ আ হায়ার অ্যামপ্লিটিউড, সো this type of superposition is called constructive superposition। ঠিক আছে? সো কনস্ট্রাকটিভ সুপারপজিশন কাকে বলবো? দুইটা ইন্ডিভিজুয়াল ওয়েভ মিলে রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউডকে যদি বাড়ায় দেয়, ওই টাইপ অফ সুপারপজিশনকে আমরা বলবো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ওকে, এন্ড এটা নিয়ে আমরা আরো ফার্দার কথা বলতেছি। এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সটটায় জয়েন করো। হ্যাঁ, ওকে। সো এখন আমরা যদি আবার শুরু করি, এখানের জন্য যে কথাটা বলতেছিলাম, দেখো যে দুইটা ওয়েভ মিলে তারা একজনের সাথে আরেকজন কি করলো, ওভারল্যাপ করলো, যে সুপারপজিশন হইলো। এখন দুইটা ইন্ডিভিজুয়াল ওয়েভ মিলে রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউডটাকে যদি বাড়ায় দেয়, ওকে, সো তখন এই টাইপের সুপারপজিশনটাকে আমরা কি বলবো, কনস্ট্রাকটিভ সুপারপজিশন। অর ইন্টারফিয়ারেন্স টার্মটাকেও সুপারপজিশনের সাথে ইন্টারচেঞ্জেবলি ইউজ করে। তো কনস্ট্রাকটিভ সুপারপজিশন এন্ড কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স একই টাইপের কথা। ওকে, ওগুলো আমরা আসবো, এই টার্মটা নিয়ে আমরা আসবো পরে। সো ফার্স্টে আমাদের ব্যাপারটা কি শিখলাম, দেখো একটা ইন্ডিভিজুয়াল একটা ওয়েভ ছিল, একটা ওয়েভ নাম্বার 1 যার অ্যামপ্লিটিউড হলো 2। ওকে, আর একটা ইন্ডিভিজুয়াল ওয়েভ ব্লু কালারের যার অ্যামপ্লিটিউড হলো 1। এখন এই দুইটা ওয়েভ যদি কি করে, ইফ দে মিট উইথ ওয়ান অ্যানাদার, হ্যাঁ, তারা যদি একজন আরেকজনের সাথে মিট করে, তখন কি হবে, তাদের
দুইজনের ডিসপ্লেসমেন্টটা কি করব আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পজিশন ধরে ধরে তাদের ডিসপ্লেসমেন্ট গুলাকে আমরা সাম করব। ওকে, এই সামেশনটাকে একটা নাম বলা হয় ভেক্টর সামেশন। ভেক্টর সামেশন কেন বলা হয় জাবের? বিকজ আমরা কিন্তু এখানে ডিরেকশনটাকে কিন্তু কনসিডারেশনে নিতেছি, তাই না? যে পজিটিভ ডিসপ্লেসমেন্ট নাকি নেগেটিভ ডিসপ্লেসমেন্ট এই ব্যাপারটা কিন্তু আমরা কনসিডারেশনে নিতেছি। এর জন্য আমাদের এটাকে কি বলা হয়? ভেক্টর সামেশন বলা হয়, যেটা আমরা একটু পরে নতুন যে এক্সাম্পলটা দেখব ওখানের মধ্যে আমাদের আরো ক্লিয়ার হবে যে ভেক্টর সামেশন বলতে কি বুঝতেছি। সো বেসিক্যালি কনস্ট্রাকটিভ সুপারপজিশন মানেটা কি নাবিল? কনস্ট্রাকটিভ সুপারপজিশন মানেটাই হলো দুইটা ওয়েভ মিলে রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউডটাকে যদি ইনক্রিজ করায় দেয় তো তাহলে ওই টাইপের সুপারপজিশনকে আমরা বলবো কনস্ট্রাকটিভ সুপারপজিশন। ওকে, সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি ভাই। ওকে, সো এখন আমরা নতুন একটা এক্সাম্পল দেখব। এখন কনস্ট্রাকটিভের অপোজিট কি? ডিস্ট্রাকটিভ। ভেরি গুড। সো তাহলে ডিস্ট্রাকটিভ নিয়ে আমরা পড়বো। আর দুইটা ওয়েভের যদি ডিসটেন্স আলাদা থাকতো, বুঝছো মারিয়া, ওইটার জন্য আমাদের একটু প্রবলেম হয়, ওটা আমরা পড়বো পরে। কোহেরেন্ট ওয়েভ নামের একটা ব্যাপার আছে, ওইসব জিনিস আমাদের আসবে আস্তে আস্তে, ঠিক আছে? অ্যানসার তুমি পাবা। সো এখন আমরা নতুন দুইটা ওয়েভ নিয়ে এরকম কথা বলবো। দুইটা ওয়েভকে এরকম আলাদা আলাদা করে আঁকলাম না, একটা সিঙ্গেল অ্যাক্সিসের মধ্যে আমি এঁকে দেই তাহলে যেন তোমরা বুঝতে পারো। ওকে, আচ্ছা। সো এই আমার অ্যাক্সিসটা, ওয়াই অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট, এক্স অ্যাক্সিসে ডিসটেন্স। ওকে, সো এখন দেখো আমি একটা ওয়েভ আঁকতেছি। ওকে, সো তাহলে ব্লু কালারের যে ওয়েভটা আঁকলাম এটা মনে করো আমার 1 নাম্বার ওয়েভ। ওকে, সো তাহলে ব্লু দিয়ে হলো আমার ওয়েভ নাম্বার 1। আচ্ছা, এখন আমি গ্রিন কালার দিয়ে সেকেন্ড ওয়েভটা আঁকবো। ওকে, আমি গ্রিন কালার দিয়ে সেকেন্ড ওয়েভটা আঁকবো। আচ্ছা, সো এই যে আমার গ্রিন কালার দিয়ে আমি কি আঁকতেছি, সেকেন্ড ওয়েভটা ড্র করলাম। সো তাহলে গ্রিন কালারটা কোন ওয়েভ? সেকেন্ড ওয়েভ। এখন এই দুইটা ওয়েভও তো কি করতেছে ইফাজ? এই দুইটা ওয়েভও একজনের সাথে আরেকজন ওভারল্যাপ করতেছে না, বলতো? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে দুইটা ওয়েভ একজনের সাথে আরেকজন ওভারল্যাপ করতেছে, সো তাহলে তারা দুজন মিলে কি করবে? যে আমরা রেজাল্টেন্ট ফোর্স কখন বের করতাম? যে একটা সেম বডির উপরে মোর দ্যান ওয়ান ফোর্স কাজ করতেছে, সো তাহলে ওই ফোর্স গুলোর কম্বিনেশনে ফাইনাল যে ফোর্সটা হয় তাকেই আমরা বলতাম রেজাল্টেন্ট ফোর্স। তো এরকম সেম ওয়েতে একটা সার্টেন স্পেসে কি হচ্ছে, দুইটা ওয়েভ একজনের সাথে আরেকজন ওভারল্যাপ করতেছে। সো এখন এই দুইটা ওয়েভ মিলে কি করবে? দে উইল ক্রিয়েট আ রেজাল্টেন্ট ওয়েভ। সো রেজাল্টেন্ট ওয়েভটা দেখতে কেমন হবে ওই জিনিসটাই এখন আমরা বের করব। অলরাইট, সো তাহলে আমাদের কাজটা কেমন আমরা যদি দেখি, যে ডিসপ্লেসমেন্ট গুলো যদি লিখি 1 2 3 4 5,
-1 -2 -3 -4 -5। আচ্ছা, সো এখন এইখানের জন্য আমাকে অ্যান্সার গুলি কে দিবা? নাবিল বলো। হ্যাঁ, নাবিল বলো ফার্স্টে যে, আচ্ছা আমি যদি অ্যাঙ্গেল দেওয়ার দরকার নাই থাক। আচ্ছা, তো এখন এই জায়গাটায় ক্রস যেখানে ড্র করলাম, এই জায়গাটায় আমার ওয়েভ 1 আর ওয়েভ 2 এর ডিসপ্লেসমেন্ট কত কত? 0। 0, দোনোটা মিলেই 0। সো তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট দুইটা প্লাস করলে কত হবে? 0 হবে। ওকে, এখন এই জায়গাটায় ওয়েভ নাম্বার 1 এর ডিসপ্লেসমেন্ট কত? 4। +4। আর ওয়েভ নাম্বার হ্যাঁ, 2 এর +4। -3। -3। সো এখন দুইটা মিলে সাম করলে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কত আসে আর রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হয়? 4 1 আসে। + -3। সো তাহলে কত আসে? 1 আসে না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ভেরি গুড এসাস, এখানে রেজাল্টেন্ট আসবে কত? 1। ওকে, এখন এই জায়গাটায় এখানে আমাদের কত হবে? দোনোটাই 0। সো তাহলে রেজাল্টেন্ট কত? 0 নাকি নাবিল? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, এই পজিশনটায় কি হচ্ছে? ওয়েভ নাম্বার 1 এর ডিসপ্লেসমেন্ট কত? -4। -4। আর ওয়েভ নাম্বার 2 এর +3। +3। সো দুইটা মিলে রেজাল্টেন্ট কত হয়? -4 + 3। সো তাহলে কত হবে? -1। -1। সো তাহলে এটা হচ্ছে কত? -1। এই -1টা কিভাবে আসছে এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সুপ্ত, বুঝতে পারছো এখানে -1টা কিভাবে হলো? জি ভাইয়া। ওকে, সো তাহলে এর পরের পয়েন্টে এই জায়গাটায় যদি দেখি, এখানে আবার দুইটা ওয়েভের কত? 0 0। সো তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট 0। এই পয়েন্টে আবার কি হচ্ছে? ওয়েভ নাম্বার 1 এর হলো +4, ওয়েভ নাম্বার 2 এর হলো -3। সো তাহলে রেজাল্টেন্ট কত? +1। দেন এখানে আবার 0। এই পয়েন্টে কি হচ্ছে? ওয়েভ নাম্বার 1 এর হলো -4, ওয়েভ নাম্বার 3 এর হলো পজিটিভ, কি বলে, ওয়েভ নাম্বার 2 এর হলো +3। সো তাহলে রেজাল্টেন্ট কত হয়? -1। দেন আবার 0। তো এখন আমরা যদি এই পয়েন্টগুলোকে কানেক্ট করে ওয়েভটা দেখতে কেমন হবে? রেজাল্টেন্টটা এরকম একটা ওয়েভ যার অ্যামপ্লিটিউড হলো 1, তাই না? এই একটা ওয়েভ আসলো। সো এটা কি? দিস ইজ দা রেজাল্টেন্ট ওয়েভ। এখন শুভাশিস, এই যে দুইটা ইন্ডিভিজুয়াল ওয়েভ, যে ওয়েভ 1 ব্লু কালার ওয়েভ এন্ড ওয়েভ 2 গ্রিন কালার ওয়েভ, এই দুইটা ওয়েভ মিলে রেজাল্টেন্ট যে ওয়েভটা ক্রিয়েট করলো, এখন রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউডটা কি বেশি নাকি কম ইন্ডিভিজুয়াল ওয়েভগুলি থেকে? কম আসছে। কম আসছে। সো তাহলে এই টাইপের সুপারপজিশন, যাতে কি হয়েছে? রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড কমে গেছে বা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট অফ দা ফাইনাল ওয়েভ কমে গেছে। তো ওইটাকে আমরা কি বলবো? ডিস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ। সুপারপজিশন। ওকে, সো তাহলে সুপারপজিশনের ব্যাপারটা কি? ফার্স্টে ব্যাপারটা খেয়াল করো, সুপারপজিশন কি জিনিস? দুইটা ওয়েভ, দুইটা কি অ্যাকচুয়ালি মোর দ্যান ওয়ান ওয়েভ, দুইটার বেশিও হইতে পারে, কিন্তু আমরা এ লেভেলস এর জন্য এত বেশি কমপ্লেক্সিটিতে যাই না, দুইটা নিয়ে স্টিক করি বেসিক্যালি। ওকে, সো তাহলে সুপারপজিশনের ব্যাপারটা কি? when more than one wave occupies the same region in space, তখন কি করবে? they will overlap with one another. so because of this overlapping কি হবে? রেজাল্টেন্ট ওয়েভ একটা ক্রিয়েট হবে। এখন রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড বাড়তেও পারে, রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড কমতেও পারে। ওকে, সো সুপারপজিশনের জন্য রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড যদি ইনক্রিজ করে, সো ওইটাকে আমরা কি বলবো? কনস্ট্রাকটিভ সুপারপজিশন। আর দুইটা ওয়েভের কম্বিনেশনে বা দুইটা ওয়েভের ওভারল্যাপিং এর জন্য রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড যদি কমে যায়, তো তখন ওইটাকে আমরা কি বলবো? ডিস্ট্রাকটিভ সুপারপজিশন। ওকে, সো আমরা যদি এখানে স্টেটমেন্টটা লিখে রাখি যে the resultant wave has a lower amplitude, the resultant wave has a lower amplitude তো তাহলে এই টাইপের, সো this type of রেজাল্টেন্ট ওয়েভ কি কখনো স্ট্রেট লাইন হয়? লাইক yes হইতে অরিজিন পারে, মানে হইতে পারে যে তোমার
ওয়েভ 1 এর হলো +4, ওয়েভ 2 এর যদি -4 হইতো তো তাহলে কি রেজাল্টেন্ট কত হইতো? 0। প্রত্যেকটা জায়গায় রেজাল্টেন্ট 0 হওয়া পসিবল। এটাকে আমরা বলি পারফেক্টলি ডিস্ট্রাকটিভ সুপারপজিশন। এটা আমরা আসবো একটু পরে, ঠিক আছে সুপ্ত? আচ্ছা So this type of superposition is called destructive superposition. তো সুপারপজিশনের মেইন কনসেপ্টটা তো সবার এখন একটু মাথায় ঢুকছে যে সুপারপজিশনের ব্যাপারটাই কি। সুপারপজিশনের ব্যাপারটাই হলো মোর দেন ওয়ান ওয়েভ ওভারল্যাপ করবে এন্ড একটা রেজাল্টেন্ট ওয়েভ ক্রিয়েট করবে। মোর দেন ওয়ান ওয়েভ ওভারল্যাপ করাটাকে সুপারপজিশন বলা হয়। সুপারপজিশন মানে কি? একটার উপর আরেকটা প্লেস করা, তাই না বলো ঋত্বিক? সুপারপজিশন মানে কি? টু প্লেস সামথিং অ্যাবাভ দ্য আদার। ওকে, সো এখন এই সুপারপজিশনের জন্য কি হবে? ওভারল্যাপিং এর জন্য রেজাল্টেন্ট একটা ওয়েভ ক্রিয়েট করবে। এখন রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড যদি বেশি হয় ওটাকে বলবো কনস্ট্রাকটিভ, রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড যদি কমে যায় ওটাকে বলবো ডিস্ট্রাকটিভ। ইয়েস, ওগুলা প্রোগ্রেসিভ রেজাল্টেন্ট শুভাশিস। প্রত্যেকটা ওগুলা হলো আমাদের রেজাল্টেন্ট ওয়েভ ক্রিয়েট করে। এগুলা সেইলরদের ওইরকম একটা কাহিনী আছে, ওইটা নিয়ে আমরা বলবো পরে কথা, কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স ওরকম কিভাবে কি হয়। ওকে, সো কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের এই বেসিক কনসেপ্টটা সবার কাছে মাথায় ঢুকছে কি হইতেছে এখানের মধ্যে? নাবিল? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, এখন আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখব, যে জিনিসটা আমাদের বুঝাবে যে অ্যাকচুয়ালি ফেজ নিয়ে আমরা এত কেন মাথা ব্যথায় ছিলাম এন্ড এগুলা কেন আমাদের আরো ফিউচারে আরো লাগবে। ব্যাপারটা দেখো এখানে। হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? ওয়েভ নাম্বার 1 এন্ড ওয়েভ নাম্বার 2 দোনোটার কে কে মিট করতেছে? ক্রেস্ট গুলি মিট করতেছে না? দোনোটার ক্রেস্ট মিট করতেছে মানে কি? দোনোটা ওয়েভের ফেজ এখানে কি সেম না বলতো নাবিল? ক্রেস্টে থাকা মানে কি? এখানের মধ্যে যে আমরা যদি অ্যাঙ্গেল দিয়ে এটা রিপ্রেজেন্ট করি, হ্যাঁ অ্যাঙ্গেল দিয়ে যদি রিপ্রেজেন্ট করি তো তখন ওরকম আমাদের বোঝা যাবে যে দোনোটা ওয়েভ কি করছে, দোনোটা ওয়েভের ক্রেস্ট মানে দোনোটা ইদার 90 ডিগ্রি অর 90 প্লাস 360 দ্যাট ইজ 450 ডিগ্রি এরকম কোন একটা অ্যাঙ্গেল কভার করছে। সো তাহলে এখানে দোনোটা ওয়েভের কি ক্রেস্ট। সো ক্রেস্টে থাকা মানে কি বোথ হ্যাভ দ্য সেম ফেস পজিশন। ওকে নাবিল, যে এখানের জন্য ভাই এখানে যে ফেজের ব্যাপারটা বুঝি না। হ্যাঁ বলতেছি, শেষ করি নাই তো। তো এখন এখানের মধ্যে কাজটা দেখো, আমরা যদি ব্যাপারটা এরকম ড্র করি, ওকে সো এখন এখানে আমরা যেটা দেখব রিলেশন অফ ফেজ উইথ সুপারপজিশন, যে সুপারপজিশনের সাথে ফেজের কানেকশনটা কি, ঠিক আছে এই ব্যাপারটা দেখব। সো এখন দেখো একটা ওয়েভ যদি আমি ড্র করি, যে এটা মনে করো যে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270, 360, দেন আবার এটা রিপিট হবে। সো তার মানে কত? 360 প্লাস 90 কত? 450, 540, 630, 720, 810, 900 এমন টাইপের বাড়তে থাকবে। ওকে, সো এখন আমরা যদি ওয়েভটা আঁকি, ওকে
সো তাহলে এখানের মধ্যে দেখো নাবিল একটা কথা, যে একটা ওয়েভের ক্রেস্ট কখন কখন হবে দেখো তো, ক্রেস্ট গুলো যখন 90 ডিগ্রিতে থাকবে। কত কত অ্যাঙ্গেলে হয় এই জিনিসগুলো যদি আমরা দেখি, এগুলা জায়গায় তো ক্রেস্ট, তো ফার্স্ট ক্রেস্ট হবে 90 ডিগ্রিতে, সেকেন্ড ক্রেস্টটা কততে হইতেছে 450 360 প্লাস 90, যে প্লাস একটা 90 কমপ্লিট সাইকেল পর। দেন এর পরের ক্রেস্টটা কখন হইতেছে 360 প্লাস 360 প্লাস 90, 90 দুইটা সাইকেলের পর। তো তাহলে দুইটা কমপ্লিট সাইকেল পর দেন আবার ওই ক্রেস্টটা রিপিট হইতেছে, তাই তো? দেন এরকম সেম ওয়েতে ট্রাফ কখন কখন হয় 270 630, দেন আবার ওখানে যদি আমরা আঁকতাম তো তাহলে 1080 তে এরকম হইতো। সো তাহলে ট্রাফ গুলা কোথায় কোথায় হচ্ছে, একটা হলো 270 তে, এটা কি 270 প্লাস 360, সো তাহলে প্রত্যেকটা পজিশন, যে প্রত্যেকটা ফেস পজিশন, যে ট্রাফ বলো ক্রেস্ট বলো, বারবার তো রিপিট হইতে থাকবে, কিন্তু কতক্ষণ পর পর, একটা কমপ্লিট সাইকেল, যে প্রতি 360 ডিগ্রি পর পর ওই জিনিসটা কি হবে আমাদের এরকম রিপিট হবে, ঠিক আছে? এন্ড এইটার সাথে আমরা কানেকশনটা দেখবো অ্যাকচুয়ালি দুইটা ওয়েভের মধ্যে কনস্ট্রাকটিভ সুপারপজিশন হবে নাকি ডিস্ট্রাকটিভ সুপারপজিশন হবে, এই কাজটা। ওকে, সো এখন যে কাজটা করব, তোমাদেরকে জেএনএস ব্যাচের আরেকটা ভিডিও আমি দিয়ে দিব এখন গ্রুপে। ওকে, জেএনএস ব্যাচের লেকচার এখন একটা দিয়ে দিব। সো আজকের লেকচারটা তো দেখবাই, এন্ড জেএনএস ব্যাচের লেকচারটা দেখে রাখবা, আমরা এগুলা নিয়ে টিউসডেতে আবার ডিসকাস করব, ঠিক আছে? সো তাহলে আজকে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। জেএনএস ব্যাচের ভিডিওটা দিয়ে দিতেছে, ওইটা টিউসডের ক্লাসের আগে সবাই দেখে ফেলো। ওকে, বিকজ আমাদের ওয়েভটা খুবই বড়, তো তো এর জন্য আমি ওই ভিডিওগুলো দিয়ে দিয়ে ফার্স্টে তোমাদের একটা জেনারেল আইডিয়া দিয়ে রাখবো যে অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলবো, তাহলে যেন ক্লাসে তোমরা আরো তাড়াতাড়ি ব্যাপারগুলি ক্যাচ করতে পারো, ঠিক আছে? সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। ভালো